ঢাকায় শিক্ষার্থী ও আনসার সদস্যদের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার রাত ৯টার পর সচিবালয়ের সামনে এই ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আরও ২ সমন্বয়ককে আটকে রাখার খবরে তাদেরকে উদ্ধার করতে যান শিক্ষার্থীরা। তাদের লক্ষ্য করে আনসার সদস্যরা ইট পাটকেল ছুঁড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ ও সেনাবাহিনী। এক পর্যায়ে পিছু হটেন আনসার সদস্যরা। হাত জোর করে ক্ষমা চেয়ে সচিবালয় এলাকা ছাড়েন তারা। জাতীয়করণের দাবিতে গত ২ দিন ধরে আন্দোলন চালিয়ে আসা আনসার সদস্যরা স্থানীয় সময় রবিবার সকাল থেকে ঢাকার প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় জড়ো হতে থাকেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার তারা। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি। দাবি আদায়ের জন্য এক পর্যায়ে দুপুর ১২টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে দীর্ঘ সময় সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারেননি। বন্ধ হয়ে যায় সচিবালয়ের আশপাশের এলাকায় যানবাহন চলাচল। ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতিতে বিকালে আনসারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশ্বাস দেন দাবি মেনে নেয়ার। তবে এরপরও আনসার সদস্যরা আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি সচিবালয়ের শত শত কর্মকর্তা কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন। আনসারের সদস্যরা সচিবালয়ে অনেককে আটকে রেখেছেন। ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এমন স্ট্যাটাসের পর রাত 8:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও টিএসসি থেকে মিছিল নিয়ে আনসার সদস্যদের প্রতিহত করতে সচিবালয় এলাকায় যান শিক্ষার্থীরা। প্রথমে আনসার সদস্যরা ছাত্রদের ওপর হামলা চালায়। এরপর প্রায় ঘণ্টা দেড়েক দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ ও সেনাবাহিনী। প্রতিরোধের মুখে ছত্রভঙ্গ হন আনসারের সদস্যরা। এক পর্যায়ে রাত 10:45টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এ সময় কিছু সদস্যকে আত্মসমর্পণ করতেও দেখা যায়। দুই পক্ষের সংঘর্ষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সচিবালয় থেকে মুক্ত হন অবরুদ্ধ কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন তিনি আরো বলেন, আন্দোলনকারী অনেকেই আনসারের সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে অন্য উদ্দেশ্যে আন্দোলনে আসেন। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।